ব্রেকিং নিউজ। সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়ে তুমুল হট্টগোল। ফুয়াদের প্রশ্নের জবাবে কি জানালেন অর্থমন্ত্রী? সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার নাম নবম পে স্কেল। দিনের পর দিন সময় গড়ালেও পে স্কেল ঘোষণা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আর অনিশ্চয়তা তৈরি হয়েছে। জীবনযাত্রার ব্যয় যখন আকাশচুম্বী, তখন পে স্কেল বিলম্বের কারণ নিয়ে চারিদিকে অসন্তোষ। ঠিক তখনই এই ইস্যুতে সোচ্চার হলেন আলোচিত আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার ফুয়াদ। হ্যাঁ, নবম পে স্কেল বিলম্বের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়ে এবং সাধারণ কর্মচারীদের ক্ষোভের কথা তুলে ধরে এবার সরাসরি মুখ খুলেছেন তিনি। আর তার সেই জোরালো বক্তব্যের পর চুপ থাকেননি সরকারের নীতি নির্ধারকরাও। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী উভয়ই এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ঘটনার সূত্রপাত ব্যারিস্টার ফুয়াদের সাম্প্রতিক এক বক্তব্যে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বর্তমান পরিস্থিতি এবং বাজার দরের ব্যবধান তুলে ধরে তিনি বেশ কিছু কড়া প্রশ্ন নিক্ষেপ করেন। ব্যারিস্টার ফুয়াদ স্পষ্ট ভাষায় বলেন, বর্তমান বাজার মূল্যের সাথে অষ্টম পে স্কেলের সামঞ্জস্য বহু আগে হারিয়েছে। যেখানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে, সেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি বারবার ঝুলিয়ে রাখা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। তিনি আরও প্রশ্ন তোলেন, অষ্টম পে স্কেল ঘোষণার পর এতগুলো বছর পার হয়ে গেলেও কেন পরবর্তী বেতন কমিশন গঠনে এতটা বিলম্ব হচ্ছে? দেশের অর্থনৈতিক অন্যান্য খাতের উন্নয়নের কথা বলা হলেও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে কেন অর্থ মন্ত্রণালয় বারবার সময়ক্ষেপণ করছে? ফুয়াদের এই বক্তব্যে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়। ব্যারিস্টার ফুয়াদ এই বক্তব্য এবং চারিদিকে নানামুখী আলোচনার পর বিষয়টিকে কেন্দ্র করে মুখ খুললেন অর্থমন্ত্রী। নবম পে স্কেল বিলম্বের কারণ হিসেবেও তিনি দেশের সামগ্রিক বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন। অর্থমন্ত্রীর বক্তব্য মূলত তিনটি বড় কারণে সামনে আসে। প্রথমত, অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতি। অর্থমন্ত্রী জানান, হুট করে একটি পে স্কেল বাস্তবায়নের অর্থ হলো বাজেটে বিরাট অঙ্কের অতিরিক্ত বরাদ্দ করা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একবার বড় ধরনের পে স্কেল দিলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ। নতুন বেতন কাঠামো দিতে গেলে সরকারের বড় অঙ্কের রাজস্ব প্রয়োজন। বর্তমান রাজস্ব বাড়ানোর চেষ্টা চলছে, তবে তা পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত সতর্ক পদক্ষেপ নিতে হচ্ছে। তৃতীয়ত, বিকল্প সুবিধা ও ইনক্রিমেন্ট। তিনি স্মরণ করিয়ে দেন যে পূর্ণাঙ্গ পে স্কেল না হলেও প্রতি বছর 5% হারে ইনক্রিমেন্ট এবং বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পান। অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সরকার বিষয়টির প্রতি উদাসীন নয়, তবে সব কিছুকে একটি টেকসই অর্থনৈতিক কাঠামোর মধ্যে এনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই বোন ও বন্ধুগণ, পে স্কেল সংক্রান্ত পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।